হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে শনিবার, সকাল থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ক্লিনিকে। ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস মিচান, ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস। বৃষ্টি কমেছে বাবা, আমরা যাওয়ার সময় বৃষ্টি কমে গিয়েছে। আজকে মিহির 1 বছরের ভ্যাকসিন, তো তার জন্য আমরা যাচ্ছি আজকে অনেক সকাল সকাল। মিহিকে আজকে আমি 9:30টার মধ্যে খাবার খাইয়ে দিয়েছি। মোস্টলি মিহি 10টার সময় সকালে ব্রেকফাস্ট করে, যেহেতু 7টার সময় ওর বের হবার আগে ওর পাপা ওকে একটুখানি, কি করছো মা বাবা মেয়েতে, হ্যাঁ, ও যেহেতু 7টার দিকে কাঞ্চন হচ্ছে ওকে খাবার খাইয়ে দিয়ে যায়, তো ওই জন্য একটু লেট হয় ওর ব্রেকফাস্ট করতে। কিন্তু আজকে যেহেতু ভ্যাকসিন ডে, তো ওই কারণে আমি সকাল সকাল ওকে সুন্দর মতো ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, চিড়েকলা খাইয়ে দিয়েছি। এখন একটু বৃষ্টি পড়ছে, তাই আমরা স্টলারটা স্কিপ করলাম নিতে। আর হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, খুব একটা বেশি দূরে না, বাড়ির কাছেই, তাই আমরা এখন যাচ্ছি। 11:30 থেকে রয়েছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট, তো সেই কারণে আমরা 11টার সময় বেরিয়েছি, বাড়ির একদম কাছেই, যেতে হয়তো 15 মিনিট সময় লাগবে। তো বৃষ্টি এখন একটু থেমেছে, তাড়াতাড়ি করে হাঁটতে হবে। কি করছিস? চলো চলো শুনে দাদুর লাঠি ছাতা এটা। আমি যদি খুব একটা ভুল না হই, আমার জানা মতে আমাদের দেশে এই সূর্যমুখী ফুলের মৌসুম হলো শীতকাল, তবে এই দেশে না গরমকালে এই ফুল ফোটে। আবার এখন তো বৃষ্টির মৌসুম, কদিন পরেই বর্ষাকাল শুরু হয়ে যাবে। ওই কারণে দেখলাম রাস্তায় এই যে ফুটপাত, সেখানে যে ছোট্ট ছোট্ট টব রয়েছে, সেইখানে ফুল গাছগুলো বদলে দিচ্ছে। গোটা শীতকাল জুড়ে কত রকমের রঙিন রঙিন পাতলা পাতলা ফুল ছিল, যেমন ওই পিটুনিয়া, আরো বেশ কয়েকটা। তো এইবার দেখলাম পর্তুলিকা লাগাচ্ছে। যাকে, যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, সেরকম একটা কিছু খেয়ে বের হয়নি। মিহিকে যদিও ব্রেকফাস্ট সারিয়ে দিয়েছি, তো কাঞ্চন ওখানে একটা টি নেবে। আমি ভেবেছিলাম একটা ফ্রেঞ্চ টোস্ট নেব, যেটা সবসময় থাকে, তবে আজকে আর ওটা ছিল না বলে একটা চাহান অনিগিরি নিলাম। অনেক আগের কথা, যখন আমি ওয়ার্কিং প্লেসে জব করতাম আর মিহি যখন ছিল না, তখন জানেন তো বেশিরভাগ দিনই আমি সকালবেলায় বাড়ি থেকে স্কিপ করতাম ব্রেকফাস্ট, আর তার বদলে যেটা করতাম সেটা হলো এরকম কনভিনিয়েন্ট স্টোর থেকে একটু একটু করে খাবার তুলে নিতাম, কাজের জায়গায় গিয়ে তারপর সেটা গরম করে খেতাম। দেশে দার্জিলিং টি আসাম টি চলে এসেছে। আমি এখন আজকে আসাম থেকে সিলেক্ট করব। ও, আসামটি সিলেক্ট করছো? আচ্ছা 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 আচ্ছা। ও গতকালকে দার্জিলিং খেয়েছিল, আজকে আসামটি। মানে বিদেশেও নিজের দেশের ভাইব, যদিও এই দুটো চা সারা পৃথিবীতেই বিখ্যাত। হচ্ছে এখন প্রসেসিং হচ্ছে। আমাদের বাড়ির একদম সামনে, মানে ধরুন ওই বাড়ি থেকে বেরিয়ে 2 পা হাঁটলেই একটা চাইল্ড ক্লিনিক রয়েছে। কিন্তু আজকে আর ওখানে কাঞ্চন দেখলাম অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, তার কারণ ও বলে ওখানে গেলে নাকি ও ঠিক সেই স্যাটিসফ্যাকশনটা পায় না যতটা এখানে এলে পায়। যদিও আমার সেরকম কিছু মনে হয় না, একদম হুটহাট দরকারে আমি চলে যাই। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের এই শহরে যতগুলো ক্লিনিকে আমরা মিহিকে দেখিয়েছি, সব থেকে কার্যকরী মেডিসিন এরাই প্রোভাইড করে, যে মেডিসিনগুলো খেলে মিহির যে কোনো শরীর খারাপ খুব অল্প দিনের মধ্যেই রিকভার হয়ে যায়। এটা আমাদের বাড়ি থেকে হাঁটা পথে ওই 15 মিনিট ধরুন, মানে স্টেশনের এপার আর ওপার। আর এদেশে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা ফলো করলাম, দেখলাম বাচ্চাদের যে ওষুধগুলো এরা প্রোভাইড করে, সেগুলো না খুব একটা ওরকম সিল্ড প্যাক হিসাবে পাওয়া যায় না। ওরা কি করে, ওষুধগুলো মাজুরু করে, মিক্স আপ করে বানিয়ে দেয়। আমাদের দেশে যেমন ধরুন সর্দি কাশি লাগলে যে সিরাপগুলো বাচ্চাদের দেয়া হয় বা খাওয়ানো হয়, সেগুলো অনেক সময় শরীর খারাপ সেরে গেলেও থেকে যায়। নিয়ে আমরা যদি যাই মিহিকে নিয়ে হাসপাতাল বা ক্লিনিকে, ওরা যেটা করে 3 থেকে 4 দিনের ওষুধ কৌটার মধ্যে ভরে দেয়। ফলো করি, ওই ওষুধ শেষ হওয়ার সাথে সাথে ও শরীরটাও ভালো হয়। 4-5টা ভ্যাকসিন দিয়েছে। আমি যখন প্রথমবার শুনলাম যে 5টা ভ্যাকসিন একসঙ্গে দেওয়া হবে, কাঞ্চন কেমন লাগছিল বলো? এইটা খোলো, তোমার দাড়িটা খোলো, দাড়িটা খোলো, দাড়িটা খোলো, দাড়ি, ওটাকে দাড়ি দাড়ি মনে হয় ওখানে বাঁধিয়ে রাখলে। তো যাই হোক, 5টা একসঙ্গে দিল। মেয়ে আমার কি কান্না, উড়ে বাবা রে বাবা। তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি পাশের একটি রেস্টুরেন্টে, সুশি খেতে যাচ্ছি আজকে আমরা। বৃষ্টি পড়ছে, তো এখন বাড়ি গিয়ে রান্নাবান্নার ঝামেলা থাকবে না, মিহিটাও একটুখানি অসুস্থ হয়ে পড়বে একটু পরে, তো জন্য ভাবলাম একবারে বাইরে থেকে খাওয়া দাওয়ার খেয়ে যাই।
আমাদের শহরে যতগুলো সুশির দোকান আছে সব থেকে এটাই বেস্ট, আমার তো তাই মনে হয়। তো এখানে এলে না এত লম্বা লাইন থাকে, বেশিরভাগ দিনই আমরা যেটা করি অনলাইনে একটা বুকিং তুলে নেই আর তারপরে এসে লাইনে দাঁড়াই। আসলে জাপানে তো লাইন ছাড়া কিছুই হয় না। তো আজকেও দেখলাম বুকিং করার পরও বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হলো। এখানে দেখলাম বেশ কিছু বান্দাই গেম রয়েছে, জাপানে বান্দাই গেম ভীষণ বিখ্যাত। এই যে যারা বাচ্চা কাচ্চা নিয়ে এসে এখানে লম্বা লাইনের কবলে পড়ে, তো ওই ফাঁকা সময়টুকুনিতে সময় বাঁচানোর জন্য এরকম বান্দাই গেম খেলে, যদিও বড়রাও আজকালই বান্দাই কার্ড খেলে। এগুলো অনেক রেস্টুরেন্টেই থাকে, এগুলো হলো এদের এক্সট্রা ইনকামের জায়গা। এর আগে আমরা যতবার বাইরে খাওয়া দাওয়া করতে গিয়েছি সবসময় মিহিকে কোলে করে কিংবা পাশে স্টলারটা রেখে আমরা ওকে রাখতাম। তবে এখন যেহেতু একটু বড় হয়েছে তাই এরকম অ্যাডজাস্টেবল হাই চেয়ার গুলোতেও সুন্দর ফিট হয়ে যায়। আজকে ওকে এইটাতে প্রথমবার আমি বসিয়েছি। তোমার বাটি রাখো, এখানে ওখানে বাটি রাখো, তোমার বাটি রাখ, গ্লাস রাখো, বাটি রাখো, বাটি রাখো, মিহি মিহি বাটি রাখো, বাটি রাখো, বাটি রাখো, মিচান বাটি রাখো। গতকালকে ছিল শুক্রবার, আমি রান্নাবান্না তেমন খুব একটা করিনি। যা যা খাবার ছিল লেফট ওভার হিসাবে ফ্রিজ থেকে বের করে ওই মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নিয়ে গরম করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তবে এই যে মিহিকে ভ্যাকসিন দিতে এসে আমরা যে খাওয়া দাওয়া করছি, খুব একটা বেশি খাবার আমরা অর্ডার করিনি। এখন তো সকালবেলার দিকটা, তাই জন্য অর্ডার করার সঙ্গে সঙ্গে একেবারে খাবার এসে হাজির। মিহিকে আজকে আমি প্রথমবারের জন্য রেস্টুরেন্টের কোনো খাবার ইন্ট্রোডিউস করালাম, তাও আবার সেটা খুবই অল্প পরিমাণে। প্রথম বেলায় আমি যে অর্ডার করেছিলাম তামাগো ওই জাপানিজ মিষ্টি মিষ্টি অমলেট, সেখান থেকে একটুখানি চপস্টিকে তুলে ওকে মুখে দিলাম, দেখলাম বেশ খেয়ে নিল। জাপানে আসার পর আমার ইল মাছটা খুব পছন্দ হয়, তো ওটা না কাঞ্চন একেবারেই খেতে চায় না, যদিও ওকে আমি জোর করে করে এখন খাওয়ানো শিখিয়ে দিয়েছি। এখানে আমরা অর্ডার করেছি শ্রিম্প টেম্পুরা, নিয়েছি একদম র যে মিষ্টি মিষ্টি শ্রিম্প সেটা, তার সাথে কোয়েল এগ, একটুখানি টুনা মাছ, কিছু ফ্রাইস আইটেম, একটু মজারেলা ফ্রাই, তার সাথে স্যামনটাও নিয়েছি। আমার এই সুশি খাওয়ার কথা খুব ভালো করে মনে আছে জানেন, যখন প্রথমবার আমি এই সুশি ট্রাই করেছিলাম, কাঞ্চন বাড়িতে এনেছিল একটা বেন্তো বক্সের মধ্যে করে, তখন আমি প্রথমবার টেস্ট করে আমার যে কি বিচ্ছিরি রকম খারাপ লেগেছিল সত্যি সেটা বলার বাইরে। তো প্রথমবার খেয়ে জানেন তো আমি একটু উগড়েই দিয়েছিলাম, তবে এখন আমার খেতে খুব ভালো লাগে। আসলে মানুষ তো পুরো অভ্যাসের দাস, যতই কঠিন হোক না কেন মানুষ তো থাকতে থাকতেই দেখতে দেখতে একদিন গোটা জিনিসটাই শিখে ফেলে। যদিও আমার দাদাকে এখনো মেরে গুতিয়ে আমি সুশি খাওয়ানো শেখাতে পারলাম না। কোথায়? এইখান দিয়ে উঠবো বলছি, ভাবতে পারছো আজকে মেয়ের 5টা ইঞ্জেকশন একসঙ্গে দিল, কি সাংঘাতিক ভাবুন না। আমার একটা দিলে কেমন লাগে, আর ওইটুকু একটা মানুষ, ওইটুকু হাত, ওইটুকু পা, তাকে 5টা ইঞ্জেকশন দিয়ে দিই। আমার দিদা বলতো ইংগ্রোশন, বুঝলে কাঞ্চন, আমার দিদা বলতো ইঞ্জেকশন কি ইংগ্রোশন। ডাক্তার তো বলেছে ব্যথা হবে না, জ্বরও আসবে না। যদিও মিহির প্রথমবার জীবনে যখন ভ্যাকসিন নিয়েছিল তখন জাস্ট ওর 1.5 মাস মতো বয়স, তখন ওর একবার জ্বর এসেছিল। তারপরে মিহি যতবার ভ্যাকসিনেটেড হয়েছে কখনোই মিহির জ্বর বা তেমন শরীর খারাপ হয়নি। তবে আজকে আমার মনে হচ্ছে মিহির শরীরটা খারাপ হবে, কারণ কি ওকে এই যে বাড়িতে এনেছি, এখন প্রায় বিকাল বিকাল হয়ে গিয়েছে, একটু খেলা করছিল দুপুরবেলায় খালি গায়ে, তখন ওই যে আপনাদেরকে দেখালাম 5টা ইঞ্জেকশন রয়েছে, 2 হাতে 2টো আর 1 পায়ে 1টা। তো গায়ে হাত দিলে না মেয়েটা একটু খ্যান 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 করছে, তো সেটা থেকেই বুঝলাম যে ওর একটু গাটা হয়তো ব্যথা করা শুরু হয়েছে। রাতের বেলা কি হবে জানি না, তো ওই জন্য আমি ঝটপট রান্না বান্না শুরু করে দিলাম। একটা ইঞ্জেকশন দিলে তাই সহ্য করা যায় না, আর ভাবুন পরপর 5টা ইঞ্জেকশন দিয়েছে। মেয়েটা যে কি কান্না করছিল জানি না, এর পরের বার ডাক্তারখানায় গেলে ওর কেমন অভিজ্ঞতা থাকবে। আজকে অনেক দিন বাদে বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করব, তার কারণ ওই যে মিহির জন্মদিনে যে মাটন বিরিয়ানি হয়েছিল ওই দিন তো ঠিক করে খাওয়াই হয়নি। আমি যদিও একটুখানি পাতে নিয়েছিলাম, সেখান থেকে কাঞ্চনকে কয়েক চামচ দিয়েছিলাম খেতে, কিন্তু কাঞ্চন নিচে হাতে ধরে কিছুই খায়নি, আর আমি যে কি খেয়েছিলাম তা আমার নিজেরও মনে নেই। তো ওই জন্য ভাবলাম যে একটুখানি চিকেন বিরিয়ানি বানাই, চটজলদি বিরিয়ানি বানাতে সেরকম আর কি মন্ত্র লাগে, বাড়িতে সবই ছিল, শুধু টক দইটা ছিল না, আসার সময় সেটা নিয়ে এসেছি। এখন ওই যে টক দইয়ের মধ্যে সমস্ত মিশ্রণগুলো মিশিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করব। তবে তার আগে বড় বড় কয়েক পিস আলু আমি ভাগ ভাগ করে কেটে একটুখানি ফুড কালার মিশিয়েছি, সেটা দিয়ে এখন ওটা ভাজতে বসিয়ে দিলাম। ওদিকে ভাজা হচ্ছে হোক, আর এই ফাঁকে চলুন আমি মশলাটা ভালো মতো মাখিয়ে নিয়ে তারপর চিকেনটা ধুয়ে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম। বড় বড় করে চিকেনগুলোকে কেটেছি যাতে বিরিয়ানির সঙ্গে খেতে ভালো লাগে। তো চলুন এখন এই টক দইয়ের মিশ্রণের সঙ্গে সমস্ত চিকেনটা ভালো মতো হাত দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নেই।
আমাদের বাড়িতে যখন আমি বিরিয়ানি রান্না করি তখন না খুব একটা আগে থেকে প্রস্তুতি নেই না। তার একটাই কারণ, যেহেতু এখানে ফ্রোজেন চিকেন আর সেটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে পরের দিকে খুব একটা কিছু থাকে, তো ওই জন্য একদম চটজলদি মশলা মাখিয়ে রাখলাম আর হাতে হাতে ওদিকে আলু ভেজে তুলে নিলাম একটা পাত্রে। আর এখানে যেটা করলাম, বেশ 2 কাপ মতো বাসমতি চাল ভালো মতো আমি জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর ওই ফাঁকে যেটা করবো, একটুখানি গরম জলও চাপিয়ে দেবো। এখানে আমি চালের পরিমাণ হিসেবে নিয়েছি 2 কৌটা চাল। ধরুন এক একটা কাপে প্রায় 250 গ্রাম মতো চাল ধরে, তো সেই ক্ষেত্রে 500 গ্রাম মতো আমি চাল নিয়েছি। আর ওখানে তো 1 কিলো মতো মুরগি রয়েছে, আর একটু বেশি দিলেও ক্ষতি ছিল না, কিন্তু আমাদের দরকার নেই তাই আমি অল্প করেই চালটা নিলাম। মুরগির মাংসটা রান্না করব, তো তার জন্য আমি একটুখানি সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়নে বেশ কিছুটা পেঁয়াজ কুচি ভাজতে বসিয়ে দিলাম। ওটা ভাজা হতে থাকুক। এই ফাঁকে একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণ জল নিয়েছি, জলটা একদম গরম করব। তার মধ্যে দিলাম ওই 2 ইঞ্চি মতো দারচিনি, একটা কালো এলাচ, আর তার সঙ্গে রেগুলার 2টো এলাচ, আর বেশ খানিকটা নুন দিয়ে এইবার যেটা করবো, অনেকটা ঘি দেবো। ঘিটা দিলে না চালের মধ্যে যে একটা অয়েলি অয়েলি বেশ সুন্দর একটা সুগন্ধি ভাব থাকে, সেটা আরো বেশি বেড়ে যায়। পেঁয়াজগুলো বেশ সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার যেটা করব, ওই যে চিকেনটা মেখে রেখেছিলাম দই আর নানান রকম মশলা দিয়ে, তো সমস্ত মশলা আমি এই চিকেনটা একসঙ্গে ঢেলে দিলাম। এইবার না এটাকে বেশ সুন্দর মতো হাই ফ্লেমে আমি রান্না করব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, একদম অল্প টাইমের মধ্যেই এখানকার চিকেনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার সোনার শরীরটা একদম ভালো নেই বাবাটা, আজকে 5টা ইঞ্জেকশন দিয়েছে। না ইনগ্রোশন বেবি, ইঞ্জু দিয়েছি, ইঞ্জু। জানো সোনা, তোমার বম্মা কি বলতো? বম্মা বলতো ইনগ্রোশন। আমার সোনার শরীরটা ভালো নেই, হারে আমার সোনাটা রে বাবা। ডাইনোসর ডাইনোসর। বাড়িতে কেশর বলুন বা ওই পেঁয়াজ বেরেস্তা বলুন বা একটুখানি রোজ ওয়াটার, কোনোটাই নেই, তবে কেওড়া ওয়াটার রয়েছে। আর তার সাথে বিরিয়ানি মশলা আমি দিয়েছি, আর বিরিয়ানি এসেন্সও অ্যাড করব। তো ওই কারণে খুব একটা খারাপ হবে না। আর এদিকে দেখলাম জলটা বেশ সুন্দর গরম হয়ে গিয়েছে। এইবার ওই যে কিছুক্ষণ ভিজিয়ে রাখা বাসমতি চালটা ভালো মতো আমি আলতো হাতে জলের মধ্যে ছেড়ে দিই। বেশিরভাগ দিনই এই চাল কিন্তু আমি জল দিয়ে সিদ্ধ করি না, তার চেয়ে বরং আমি একবারে চাপিয়ে দিই রাইস কুকারে, সেটাও ভালো হয়। আর এটাও তো তার থেকে আরো বেশি ভালো হয়। আজকে যেহেতু হাতে কিছুটা সময় রয়েছে, যাই হোক চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে ওই যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, তাহলে কি হবে, চিকেনের যে ফ্লেভারটা সেটা আলুর মধ্যে সুন্দর মতো মিশে যাবে। আর ওইদিকে আমার চালটাও বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। মোটামুটি 70 to 80% কুক করলেই এনাফ, তার কারণ এগুলো তো পরে দমে বসবেই। চিকেনটা থেকে কি যে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে কি বলবো। এই যে এত শর্ট নোটিসে অল্প সময়ের মধ্যে বিরিয়ানি বানাচ্ছি, এটা দেখে কাঞ্চন তো বিশাল খুশি, সাথে আমিও খুব সুখী। তার কারণ হচ্ছে বিরিয়ানির নাম শুনলে আমাদের দুজনের মুখেই একটা চওড়া হাসি খেলে যায়। বেশ চলুন, চিকেনটা তো হয়ে গেল। এইবার এর মধ্যে একটুখানি কেওড়া ওয়াটার মিশিয়ে দিই, আর সেই সাথে অল্প একটুখানি বিরিয়ানি এসেন্স। আরও একটা মশলা আমি অ্যাড করি, সেটা হলো জায়ফল আর সাদা এলাচ, রেগুলার যে এলাচগুলো আমরা বাড়িতে ইউজ করি ওই এলাচ, অল্প একদম অল্প হালকা ওই রোস্ট করে নিয়ে ওটা গুঁড়ো করে একদম মিহি পেস্ট করে নেবেন। ওটা আপনি যে কোনো শাহি খাবারে দিলে দেখবেন তার একটা অন্যরকম ফ্লেভার চলে আসে। চাল থেকে জল ঝরিয়ে নিয়েছি। এইবারই গরম গরম সমস্ত ভাতটুকুনি ওই যে চিকেনটা যে আমি স্প্রেড করে দিয়েছিলাম সেটার উপরে সুন্দর মতো ছড়িয়ে দেব। আজকে নো লেয়ারিং, তার কারণ একদম অল্প একটু বিরিয়ানি, মাত্র 2 জনের জন্য। পরে হয়ে গেলে হাতা দিয়ে কাটলে এমনিতেই সবকিছু মিলেমিশে যাবে। তো ওপরে আমি বেশ খানিকটা গাওয়া ঘি দিলাম। ঘিটা না আমি একটু গলিয়ে নিয়েছিলাম, এতে কি হয় সব জায়গায় ছড়িয়ে দিতে সুবিধে হয়। দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, তার সাথে বিরিয়ানি মশলা বেশ অনেকটা। এইটা না বম্বে বিরিয়ানি মশলা। যারা জাপান থেকে আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই সবাই এই বম্বে বিরিয়ানি মশলা সম্পর্কে অবগত হবেন, তার কারণ এটা খুব ভালো একটা মশলা। আর যারা এখনো জানেন তারা নিশ্চয়ই এই মশলাটা একবার ট্রাই করে দেখবেন, তার কারণ এটা একদম আমাদের দেশীয় ফ্লেভারাইজ যে মশলাগুলো হয় তাদের মধ্যে একটু। তো যাই হোক, আমি একটুখানি বিরিয়ানি মশলা, কেওড়া জল, মিঠা আতর আর কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটাও সুন্দর মতো গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এইবার এটাকে দমে বসাবো। তো এর জন্য আমি একটুখানি ফয়েল পেপার ইউজ করছি, আটার আর দরকার নেই। ওই বললাম একটুখানি বিরিয়ানি আর
চটজলদি বানাতে গেলে অত কিছুর ইন্তজাম করা যায় না। তো যাই হোক, বেশ 40 মিনিট মতো আমি লো ফ্লেমে এটাকে দম দিয়েছি। দেখুন কি সুন্দর চেহারা হয়েছে, তাই না? প্রতিবার আমি যখন বিরিয়ানি বানাই আর এটা যখন ওপেন করার সময় আসে, তখন যে আমার কি টেনশন কাজ করে। আমি শুধু ভাবি আলুগুলো যেন গলে আর ঠিকঠাক মতো যেন চালটা খিলা খিলা থাকে। তবে নিজের দোষের কথা বলতে আমার খুব একটা দ্বিধা নেই। সেটা হচ্ছে, আমি জানেন তো মাটন বিরিয়ানির থেকেও চিকেন বিরিয়ানিটা একটু বেশি ভালো বানাই। যদিও সেটা ঘরোয়া বিরিয়ানি, কাঞ্চন খেয়ে তো খুব সুনাম করে। অনেকদিন আগের কথা, ওই প্রথম যখন আমি এই দেশ থেকে প্রথমবার আমার নিজের দেশে গিয়েছিলাম, আমার মনে আছে একবার আমি বাড়িতে গিয়ে আমার মা, বাবা, দাদা, বৌদি সবাইকে এই চিকেন বিরিয়ানি রান্না করে খাইয়েছিলাম। একদম ভালো হয়েছিল না জানেন, কিন্তু তারপরেও আমার খুশির কথা ভেবে ওরা কি যে মধু মধু করে খেয়েছিল। কিন্তু আরে ভাই, নিজে ভালো মন্দের পার্থক্য করতে বুঝি, একেবারে ভালো হয়েছিল না জানেন তো। তবে এখন তো মোটামুটি ভালোই পারি। এইবার বাড়িতে গেলে সবাইকে নতুন করে বানিয়ে খাওয়াবো। যাই হোক, কথা বলতে বলতে আমি প্লেটে বিরিয়ানি বেড়েও নিয়েছি। একটুখানি রিং রিং করে পেঁয়াজ কেটে দিলাম। প্রথম কাঞ্চন খাবে, তারপরে আমি। যাই হোক, চলুন ভিডিওটা না হয় এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।